করে কিছু হবে বা মিঠাই পূজায় যান। অত্যাচারী রাজা শিশুপালকে পাপের পথ থেকে ফিরিয়ে আনতে স্বয়ং শিবকে মা ৩৩ কোটি দেবতার অসাধ্য। তা জানি পুত্র, তবু তো মা আমি, তাই মানিতে চাহি না মন, তাই বারবার করে পূজার আয়োজন। রক্ষিতে পুত্রের জীবন, তোর মতে শিশুপালের যদি ফেরে মতে। মাগো একা শিশুপাল হতো যদি ব্যর্থ হতো না তবু মঙ্গলীকরণ। শত শত শিশুপাল রয়েছে জগতে, অনাচারী পাপাচারী, তারা তাদের কুমন্ত্রণা ধরে পাপ পথে চালিত হয় দাদামণি আমার। কারা তারাতে পালে যারা তোমার দাদামণির দুষ্ট সহচর? মন্ত্রী সেনাপতি পাত্রমিত্র কত না রাজা মহারাজা নিজ রাজ্য স্বার্থে তারা যেদি রাজা করে যাই তো শোন, কিন্তু মাগো অন্তরে সকলে চাই দাদামণির নিধন। করে তারা অনাচারী পাপ কর্ম সাধন, আর দাদামণি করে শুধু কলঙ্ক বড়। বলো কি পুত্র এও সম্ভব? প্রত্যক্ষ করেছি মাতা, তব আদেশে ছদ্মবেশে যেদিন রাজ্যে করিয়া ভ্রমণ কৃষ্ণ ভক্ত প্রজাদের প্রতি রাজকর্মচারী সেনাপতি সমাজপতির সে কি অকথ্য নির্যাতন। কত প্রজা কি হইন অন্নহীন হয়ে ফেলিছে চোখের জল, কেহ বা রাজ্য ছাড়ে গিয়াছে দেশান্তরে। চুপ কর পুত্র, আর পারে না সহিতে। আরো আছে মাতা, দুষ্ট রাজকর্মচারীর দল নারী সম্ভব নিয়ে ছেলেমেলে খেলে, অথচ মহারাজ সবে রাখে না খবর। কৃষ্ণ বিদ্বেষী হয়ে রাজ্যভার সপেছিল দুরাচারী সেনাপতি আর সমাজপতি রাধে। না না, এইভাবে রাজকার্য পারে না চলিতে। রাজমাতা আমি, তাই সহিব না এত অনাচার। নারীর সম্ভ্রম নিয়ে ছেলেমেলে খেলতে চায় যারা, তাদের করিব না ক্ষমা। যাও দেব, মহারাজ শিশুপালে করো আহ্বান। প্রজা প্রেরণে রাজ চাহিব বিচার, করিব শাস্তি দাবি দুর্মতি রাজ কর্মচারীর। শুভ ফল হবে না কিছু, তবু যাই কহিছ যখন অগ্রজে করিব আহ্বান। কিন্তু মাতু তব চরণে অধমীর আছে এক নিবেদন, দিলে অভয় কহি এই ক্ষণে। নিঃসংকোচে কহ পুত্র, কি তব নিবেদন? সেদিন কহেছিল যে নারীর ওপর শ্রদ্ধা আর ভালোবাসার কথা, যার কথা শুনে তুমি করেছিলে আশীর্বাদ। মাগো মা মা সে যদি না হয় রাজনন্দিনী, কিংবা হয় যদি দিন দুঃখিনী কৃষ্ণ পূজারিণী, আমাদেরই পূজা। পাগল ছেলে, তাতে ক্ষতি কি বা? পরম স্নেহে তারে করে নেব বরণ। কর্মময় এই জগৎ, তাই জন্ম দায়ী কেহ নহে ছোট। মাগো তোমার স্নেহধারা চিরকাল পাই যেন এই পাগল সন্তান, এ পাগল মায়া ভরা কণ্ঠে যেন জাদু আছে। মা ডাকে মুহূর্তেই যেন সব কিছু ভুলিয়ে দেয়। কিন্তু কিন্তু আর এক পাগল হতভাগ্য শিশুপাল, কেন যে এমন হলো? তবে কি আমার পাপের ফল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে সেদিনের কথা, যেদিন ঋষি গড়ে গেড়ে মনে মনে করেছিল কামনা, কিন্তু মুখ পানে চাহে বিস্ময় হয়েছিল হতবাক। ঋষির মুখে ছিল কৃষ্ণের অপরূপ রূপ, তারপর লোভেন এক কুৎসিত কদাকার চতুর্বাহু নেত্র সন্তান অভিমানী হতভাগ্য শিশুপাল। এবারে হতভাগ্য শিশুপাল, এ আপনার মিথ্যা অনুযোগ মাতো। অযুত শক্তি যার অকুত মনোবল, এমন পুত্রে জন্মদানে ভাগ্যবতী মাতো। ধন্যবাদ শিশুপাল পরম ভাগ্যবান, দেখিবেন মাতো শিশুপালী হইবে কমে ভারতেশ্বর। মহামতি রাজা জরাসন্ধকে এই অশুভ সংবাদ শোনাতে যেদিন প্রাসাদে ছুটে এসেছ। কেন রাজমাতা অশুভ সংবাদ কইছেন কেন? ধরিত্রীর অধীশ্বর হোক তব পুত্র শিশুপাল, তাকে চান না জননে? পাওয়ার বেশি চাওয়া পতনের কারণ, এ কথা যেও না ভুলে রাজনন্দন। তাই কোনো মাতাই চাহে না তার পুত্রের অমঙ্গল সাধন। রেখা মনে, নররূপে কৃষ্ণ থাকিতে বেঁচে কার হেন সাধ্য? শশাগরা ধরিত্রীর হয় অধীশ্বর। হাসালেন মাতা। শিশুপাল পাশে কৃষ্ণ অতি তুচ্ছ, দুদিনের তরে করিতে লীলা লম্পট কৃষ্ণ জন্মেছে ধরায়। কৃষ্ণের মৃত্যু দিন এবার এসেছে। রাজনন্দন শিশু তুমি, তাই কহিছ প্রলাপ। কৃষ্ণের বোধিতে পারে এমন শক্তি,
কারো ত্রিভুবনে নেই। থাকলেও যদি ঈশ্বর শিশুপালের আছে আছে রাজা জরাসন্ধ। তাই যদি সত্য হয়, কেন তুমি ভারতের সমস্ত রাজন্য বর্গকে কৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য আমন্ত্রণ জানিয়েছ? অবধ শিশুপাল আর তোমরা রাজনীতির এটাই তো রীতি মাতা। তাছাড়া সকলেরা যারা আসেনি পাশে এসেছেন তারা, যারা পারেনি সহিতে লম্পট কৃষ্ণের অত্যাচারে ব্যভিচার। শিশুপালে বিচক্ষণ বুদ্ধিমান, তাই বুঝিয়াছে মনে কৃষ্ণ মঙ্গল জগৎ বাসে। এই জগতের মঙ্গল তরে জয় কৃষ্ণ নিধান। কিন্তু আমি যদি বলি রাজা, তোমাদের কুমন্ত্রণাদানে পুত্র আজ কৃষ্ণ বিদ্বেষী, কি বলিব? এ মিথ্যা সন্দেহ মাতা। শিশুপাল বন্ধু মোর অহেতুক কুমন্ত্রণা কেন দেব মাতা? রাজা সে রাজ্য জয়ের উচ্চ আশা থাকিলে অন্তরে কার স্বার্থ তারে গৃহ করে রাখিলে বন্দি করে। বন্দি জীবন যাপনের তরে শিশুপালের জন্ম হয়নি ধরনের পরে। জন্ম উন্নত সেই করিব না নত মাত। আমি শিশুপাল, দেখো একদিন দড়িব এ ধরনের হাল। সেদিন কপট কৃষ্ণ থাকিবে না ইহ জগতে আর। বন্ধু রাজা জরাসন্ধ কইয়াছি কি অন্যায় কিছু? মাতারে বোঝাও বন্ধু সে কথা বারবার। তুমি চাও তোমার বিজয় পতাকা তলে অপামর জগৎবাসী হোক অবনত। আর মাতা চাহে লুকায়ে রাখিতে তোমায় আঁচলি ছায়ে। বোঝাও বোঝাও অবোধ মাথারে বোঝাও রাজা। কেন মাতা, কার ভয়ে ভীত তুমি? কেন এত সংশয়? কৃষ্ণ হতে হীন বল নহে তো শিশুপাল। রাজমাতা মানে না সে কথা। উনি কহেন কৃষ্ণ সামান্য নহে, নররূপী নারায়ণ স্বয়ং ভগবান। আবার সেই কৃষ্ণ ভগবান 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 মানে না। শিশুপাল মানে না তাহা। কৃষ্ণ যদি ভগবান, কেন তবে ব্যভিচারী মায়াধারী লম্পটের কলঙ্ক মালা করেছে ধারণ? নিষ্কলুষ আমি এই যে ঈশ্বর শিশুপাল, এইখানেই কৃষ্ণ হতে শত গুণ বড় মগপুত্র তব। আমিও বলিব সে কথা বন্ধু। তুমি শুধু বড় নও বন্ধু, বড় গুণে মানে কুলে শিলে শ্রেষ্ঠ নিপতিয়ে ভারত ভূমিতে। কিন্তু আমি জানি অনাচারী পাপাচারী শিশুপাল তুমি। কেন মাতা, কে বলে এ কথা? প্রজারা যাদের সোনার সংসার অগ্নি সংযোগে করেছো ছারখার, কত প্রজা গৃহহীন, কত নারীর সম্ভ্রম যায় বুঝিবি গায়ে। এই সব কি অনাচার অত্যাচার নয় রাজা শিশুপাল? না না না, এই কেমনে সম্ভব? এই আদিষ্ট দিনই আমি শুধু কৃষ্ণ পূজার তরে নিষেধাজ্ঞা করিয়াছি জানি। এই অভিযোগ কি সত্য মাতো? না 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 না, বিশ্বাস হয় না রাজা। মনে হয় এও সেই কপট কৃষ্ণের চাতুরি লোক চক্ষে চদিশ্বরে করিতে হেও অপকর্মে গুপ্তচরে করেছে নিয়োগ। মহারাজের অনুমান সত্য মহারাজ। কৃষ্ণের গুপ্তচরদের অত্যাচারে এ রাজ্যের শান্তি রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মহারাজ, বেটারা কৃষ্ণ পূজারীদের সঙ্গে মিলিত হয়ে এমন সব অঘটন ঘটিয়ে চলেছে, বলতে লজ্জা নেই। অনুমতি পেলে ব্যক্ত করি মহারাজ। নিশ্চয়ই বলুন সমাজপতি মশাই। কৃষ্ণ পূজারীরা রাজাদের লঙ্ঘন করে শুধু মহারাজকে অবমাননা করছে না, সমাজকেও কুলুষিত করছে। শুনলে অবাক হয়ে যাবেন মহারাজ। কৃষ্ণ পূজারীরা সেই কৃষ্ণ ভক্ত মেয়েদের সঙ্গে পর্যন্ত লীলা খেলা করছে। তুমি সেই গুপ্তচরদের বন্দী করনি কেন সেনাপতি রণদেব? মহারাজের অনুমতি না পেলে কেমন করে বন্দি করি রাজমাতা? আদেশ করুন মহারাজ, কালই যেন সেই বেটাদের বন্দি করে প্রাসাদে হাজির করতে পারে। সেনাপতি রণদীপ, আমি আদেশ দিলাম সেই গুপ্তচরদের জীবিত অথবা মৃত বন্দি করে আনবে। যাও। ওদের বন্দি করা উচিত মহারাজ। কৃষ্ণ ভক্ত বেটাদের আর শাস্তি দেওয়া উচিত। দেখুন ওরা আমার কি অবস্থা করেছে। কেন, কি হয়েছে আপনার? আজকে যা হবার নাই তাই। বন্ধুরা জেনে সমাজপতি হয়ে সমাজের মুখে ব্যভিচার সইতে না পেরে বুঝিয়ে দু এক কথা বলতে গেলাম, ব্যাস মেরে আমার ঠ্যাং ভেঙে দিলে। বলেন কি, কে সেই দুরাচারী? আগে ওই কৃষ্ণ ভক্ত অধার্মিক দিন রাতে ভেঙ্গি বোন মন্ত্রী মা
এত স্পর্ধা তাদের সমাজপতির গায়ে হাত তোলে। সেনাপতি রণদীপ সেই দুর্বৃত্ত দীননাথ আর তার বোন প্রতিভাকে বন্দী করে নিয়ে এসো। তারপর ওই রাজদ্রোহী এবং গুপ্তচরদের এমন শাস্তি দেব যা দেখে শুধু কৃষ্ণ কেন সমগ্র জগৎ শিউরে উঠবে। ওরে পুত্র, শুধু সমাজপতি আর সেনাপতির কথায় এত বড় ভুল বিচার করিস না, মহাপাপে লিপ্ত হবি। আমার মন বলছে এসব তো হতে পারে না, এসবই মিথ্যা চক্রান্ত। আমি জানি কৃষ্ণ কখনো এমন অনাচারী হতে পারে না। মাগো, যত অনাচারী মিথ্যাচারী আমার রাজকর্মচারী সমাজপতি এবং সেনাপতি, তাই না মা? যত অত্যাচারী পাপাচারী কৃষ্ণ ছাড়া আর সব ভারতের রাজন্যবর্গ এবং তোমার পুত্র শিশুপাল, তাই না মা? কিন্তু আমি বলি না, পাপাচারী কৃষ্ণের কপটতায় জগৎ ভরে গেছে, তারই জন্য মানুষ লিপ্ত হয় পাপ কর্মে যত। তাই সর্বাগ্যে সেই অসাধু কৃষ্ণকে শাস্তি দেওয়া উচিত বন্ধু শিশুপাল। তাকে বুঝিয়ে দিতে হবে যে পাপ কোনোদিন কাউকে ক্ষমা করে না। না বন্ধু, কৃষ্ণের শাস্তি নয়, আমি চাই তার নিধন। যত শীঘ্র বড় যুদ্ধের আয়োজন করো। চক্রধারী কৃষ্ণের ক্ষমা নেই, অবিলম্বে আক্রমণ করবো দ্বারকা। এই উদ্দেশ্য নেই দেশে শুনেছে ঈশ্বর শিশুপাল সত্যই ভগবান, অন্তরের কথা তাই করিয়াছে প্রকাশ। তাই বন্ধুবর যুদ্ধের করিয়া আয়োজন, কৃষ্ণ বিদ্বেষী রাজাদের করিয়া আমন্ত্রণ, সকলেই একযোগে কৃষ্ণরে করিব আক্রমণ। দুরাচারী কৃষ্ণ, এবার হইবে তোমার নিধন। সেনাপতি রণদীপ সেই দুর্বৃত্ত দীননাথ আর তার ব্যভিচারিণী বোন প্রতিমাকে বন্দী করে নিয়ে এসো। মহারাজ, দেবপাল, রাজকার্যে বাধা দান আমি পছন্দ করি না। রাজকার্য আমি বাধা দিচ্ছি না, বিরোধিতা করছে অন্যায়। বন্দি আদেশ তুমি প্রত্যাহার করো দাদা। আমিও বলছি পুত্র, পাপ বাসনা মন থেকে ত্যাগ কর। অসম্ভব, রাজা আমি, বিচারক আমি, তাই অপরাধের বিচার আমিই করব। কৃষ্ণ পূজা করার নাম বুঝি অপরাধ? শুধু কৃষ্ণ পূজাই নয় রাজভাতা, দিনরাতের জীবন জানেন কলঙ্কিনী ব্যভিচারিণী। কৃষ্ণের গুপ্তচরদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত। সেনাপতি ও সমাজপতি মশাই, এই অভিযোগ কিন্তু আপনাদের মুখে শোভা পায় না। এ কথা কেন বলছেন রাজভাতা? আমরা অন্যায় কিছু বলিনি, আমি সদাচারী ব্রাহ্মণ, নিজের চোখে যা দেখেছি তাই বলেছি। কিন্তু সদাচারী ব্রাহ্মণ, আমি নিজের চোখে দেখেছি আপনাদের অপকীর্তি। কি বলছেন দাদা? এই নিশ্চয় ভুল দেখেছেন আপনি, নাহলে আপনি আমাদের দেখলে আমরাও নিশ্চয়ই আপনাকে দেখতাম, তাই না সেনাপতি? চুপ করুন, মিথ্যা সাক্ষী হন। আমাকে আপনারা দেখেছেন ঠিকই, কিন্তু চিনতে পারেননি, কারণ আমি তখন মায়ের আদেশে ছদ্মবেশে নগর দর্পণে গিয়েছিলাম। এই কথা সত্য মাতো? মিথ্যা নয় পুত্র। বল দেব, আর কি প্রত্যক্ষ করেছিস তুই? এই সমাজপতি আর সেনাপতির কুকীর্তির কথা শুনলে তুমি হতবাক হয়ে যাবে দাদা বলে। দয়া করে মিথ্যা দোষারোপ করবেন না রাজভাতা। এখনো মিথ্যা বলতে লজ্জা হচ্ছে না আপনাদের? সমাজপতি মশাই, আপনি কি অস্বীকার করতে পারবেন প্রতিভা নামে একটি মেয়ের সম্ভব হননে আপনি উদ্যত হননি? সেনাপতি রণদেব, আপনি কি অস্বীকার করতে পারবেন দীননাথের গৃহে অগ্নি সংযোগ করেননি? ভাগ্যক্রমে এই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিমার সম্ভব রক্ষা করতে সক্ষম হলেও লেলিহান অগ্নিশিখা থেকে দীননাথের গৃহ আমি রক্ষা করতে পারিনি। কে রাজা? বিচারক তুমি, অপরাধী সম্মুখে করো বিচার। সেনাপতি রণদীপ, সমাজপতি মশাই নত মস্তকে দাঁড়িয়ে গেল। বলো বলো, এই নারী অপরাধের কি শাস্তি? উত্তর দাও, উত্তর দাও। ক্ষমা করে দিন মহারাজ। না, ক্ষমা নেই। সেনাপতি রণদীপ, এমন দুঃসাহস তোমার হয় কেমন করে? আমার বিনা আদেশে আমার এই গরিব প্রজার গৃহে আগুন দাও ক্রৌণ প্রাণে। জবাব দাও, জবাব দাও। মহারাজ! তাকিয়ে দেখো আমার হাতে সারিত কৃপান, রক্ত চাইছে, নর রক্ত, নর রক্ত। মহারাজ, কৃষ্ণভক্ত দীননাথ যখন আপনার নিষেধাজ্ঞা অমান্য করে কৃষ্ণ নাম করতে লাগলো, তখন বাধ্য হয়ে এ কাজ করেছি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, এ ভুল আর হবে না মহারাজ। বাহ বাবা, চমৎকার। তোমরা করবে ভুল আর আমি দেবো তার মাসুল। জানি জানি কৃষ্ণ পিতৃ শিশুপাল থাকবে না চিরদিন, কিন্তু প্রজা হিতৈষী রাজা শিশুপালের নাম মহাভারতের পাতায় অমর করে রাখতে চাই। বলো
বলো কেন তোমরা তা হতে দেবে না? জবাব দাও, জবাব দাও। ক্ষমা করে দিন মহারাজ। তাকিয়ে দেখো, না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। তোমাদের উপযুক্ত শাস্তি কারা? না না না, তাও তোমাদের পক্ষে উপযুক্ত নয়। তোমাদের আমি অন্ধকূপে বিসর্জন দেব। না না না, তাও না, তাও না, তোমাদের একমাত্র শাস্তি। পুত্র, হ্যাঁ পুত্র, অপরাধী যখন তার অপরাধ স্বীকার করেছে, ওদের তুমি ক্ষমা করো পুত্র। আমিও বলছি দাদামণি, এনাদের তুমি ক্ষমা করে দাও। যাও পাপিষ্টের দল, ক্ষমায় তোমাদের করলাম, কিন্তু মনে রেখো এই ক্ষমায় শেষ ক্ষমা। খুব সাবধান। মরে গেলেও মনে রাখবো মহারাজ। মহারাজ তাহলে কৃষ্ণের গুপ্তচরদের জীবিত অথবা মৃত বন্দী করে আনবে, আর গুপ্তচরদের সসম্ভ্রমে বন্দী করে আনবে। যাও। না দাদামণি, এই অন্যায় আদেশ তুমি প্রত্যাহার করো। এতদিন যা করেছো করেছো, আর নতুন করে ধর্ম নিয়ে ছেলেমেয়ে খেলতে চেও না। ধর্ম মানুষের নৈতিক অধিকার, কেন তা তুমি কেড়ে নেবে বলো? দেপাল, তুই কি রাজদ্রোহিতা করতে চাস? নয়, নাম রাজত্বহিতা নয়, ন্যায়ের দ্বন্দ্ব। আমি যে ন্যায়ের পূজারী, তাই অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিতে পারি না। কিন্তু রাজদ্রোহিতার শাস্তি কি ভীষণ, কত ভয়ঙ্কর, তা কি তুই জানিস দেপাল? জানি, হয় মৃত্যু না হয় নির্বাসন, কিন্তু আমি যে তোমার ভাই, তাই মৃত্যুকে আমি ভয় করি না। মনে রেখো, দেখবার হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেবে, তবে অন্যায়ের পদতলে কোনোদিন সে মাথা নত করবে না। উত্তম, তাহলে মৃত্যুর পথে তুই এগিয়ে যা। শিশুপাল, রক্ত চাষ, ভাইয়ের নয় দুর্মতি, মায়ের রক্ত পিপাসা মেটাও। না না, তোমরা কারা? আমি কে, কি চাই, কিছুই জানি না। চলে যাও, চলে যাও সম্মুখ হতে আমার। আমি শুধু একা থাকতে চাই, একা থাকতে চাই। শিশুপাল, হ্যাঁ, আমি শিশুপাল, বুঝিয়ে আছি এখানেও সেই চক্রধারীর মায়া চক্র। মায়াবদ্ধ করিতে চাই অন্তর আমার, কিন্তু না, তা তুমি পারবে না কপট কৃষ্ণ। তোমার দর্প করিতে চরুণ সাজিয়াছি আজ আমি মহাপিশাচ। দাদামণি, 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 দেবপাল, দেবপাল, ওরে অবোধ শিশু, মায়া ভরা কণ্ঠে দাদামণি বলে কেন ডাকিস আমায়? দাদামণি হতে পারি কই? আমি যে রাজা, দয়া মায়া কিছুই নেই পিশাচের বুকে, আছে শুধু বুক বড় হিংসার আগুন। যা যা, পালিয়ে যা, পালিয়ে যা, ওরে অবোধ শিশু, পালিয়ে যা, পাল। দেবপাল, যাবার বেলায় বলে যায়, এখনো সময় আছে। মোর হতে মুছে ফেলো কৃষ্ণ বিদ্বেষ। কৃষ্ণের প্রতিদ্বন্দ্বী কত রথী মহারথী, ভুল করে হারাইছি প্রাণ কৃষ্ণের হাতে। দাদামণি গো, তুমি আর করিও না ভুল। কৃষ্ণ সে তুচ্ছ নয়, জগৎ যার পাই শ্রদ্ধায় মাথা নত করে, সত্যি সে ভগবান, নররূপী নারায়ণ, সত্যি সে ভগবান। আবার আবার সেই কৃষ্ণের স্তুতি গান। কৃষ্ণ ভগবান, ভগবান, ভগবান মানে না, শিশুপাল মানে না তাহা, সমগ্র জগৎ মানে শিশুপাল মানে না তাহা। আজ তো ভগবান আমি, এই যে ঈশ্বর শিশুপাল। সেনাপতি রণদীপ, সমাজপতি মশাই, আদেশ করুন ভগবান। ভগবান, 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 আজ হতে সমগ্র রাজ্যে মহারাজ শিশুপালকে ভগবান বলে প্রচার করবেন। শুধু প্রচার নয় মহারাজ, ব্রাহ্মণ আমি আপনার শ্রীচরণে অঞ্জলিও দেব মহারাজ। আমিও জানাচ্ছি ভক্তির প্রণাম ভগবান। আরো শোনো সেনাপতি রণদীপ, যদি কোনো প্রজা আমাকে ভগবান বলে পূজা করতে অসম্মত হয়, তাহলে তার ছিন্ন ছিন্ন এসে আমার পায়ে অঞ্জলি দেবে। দিনু আদেশ। মহারাজ শিশুপালের জয়, মহারাজ শিশুপালের জয়। শিশুপাল, ফিরিয়ে নে, ফিরিয়ে নে তোর এই অন্যায় দণ্ডাদেশ। এই যে মহাপাপ, পাপের আগুনে তুই ধ্বংস হয়ে যাবি। ক্ষতি কি বা তাতে? ক্ষণিকের তরে তুমি ভগবান হয়ে রব জগতের মাঝে।
কপট কৃষ্ণ যদি পাই পূজা, তবে আমি বা পাবো না কেন? সেনাপতি রণদীপ, আদেশ করো পালন। ওরে অকৃতজ্ঞ সন্তান, নে নে তবে সর্বাগ্রে মায়ের পুষ্পাঞ্জলি, নে মূর্ধন্য শির অঞ্জলি। মা গো, মা, পাপের ভার তুমিও চাপাতে চাও মোর শিরে। জন্মের দায়ে চির ঋণী ওগো জননী, তব শ্রী চরণে তাই অঞ্জলি নয়, লহ মোর ভক্তির প্রণাম। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগরীয়সী, মা ওগো মা, মা ওগো মা, বিশ্বভুবন বন্দি করে রাখবো তোমার পায়, তোমার চরণ ধুলি মাগবো সারা গায়। মা ওগো মা, মা ওগো মা। অবোধ শিশু, মহারাজ আমরা মহারাজ, তাহলে আমরা তাহলে আদেশ করেন প্রত্যাহার। যাও সমাজপতি, যাও সেনাপতি, এখন আমি রাজা নই, মায়ের বক্ষ নিধি অবোধ এক শিশু। আসুন সমাজপতি মশাই। বলতে লজ্জা নেই, এক মধুর মিলন দেখে বলতে প্রাণ চায় মহারাজ সত্যি যেন শিশু ভোলা না। পুত্র, পারবি না পারবি না ঠিক এমনি করে কৃষ্ণকে মৃত্যুরূপে বুকে টেনে নিতে? না, কখনো না। কৃষ্ণ মোরা জন্মের শত্রু, চিরপ্রতিদ্বন্দ্বী, তাই চাই তার বিনাশ, না হয় নিজের পতন। এ আমার জীবনের পণ। হায় রে অবোধ, সাধ করে মরণের করিতে চাস বরণ, কৃষ্ণ হাতে মৃত্যু তোর, তাকে অজানা পুত্র। জানি জানি মাতা, শত পাপ পূর্ণ হলে কৃষ্ণই নাকি বধিবে মরে, তাই তো হয়েছে কৃষ্ণ বিদ্বেষী। মা, মাগো, কারো দয়ার প্রত্যাশী হয়েছে যে বলা যায় না বাঁচিতে। মৃত্যুর পূর্বে দেখিব কৃষ্ণের কেমন সে ভগবান, কত শক্তি তা। ওরে অভিমানী পুত্র, মরণের কেন এত সাধ, জীবনের প্রতি কেন এই ক্ষোভ? শুনিবে সে কথা, পারিবে তো সহিতে মাতা। বল বল পুত্র, পারিব সহিতে। তোমারই জন্য মাগো, তোমারই জন্য, তোমারই জন্য, আমার জন্য? হ্যাঁ, তোমারই জন্য, তোমারই জন্য। বলো বলো মাগো, ত্রিনেত্র চতুর্বাহু কুৎসিত সন্তানে জন্ম দিয়ে কেন পুত্রিগন্ধ হস্তা করে দিয়েছিলে বিসর্জন? লজ্জায় ঘৃণায় কেন দাওনি তারে মাতৃ করে স্থান? কেন অবকা শিশুরে মাতৃসুধা পানে করেছিলে চিরবঞ্চিত? কি অপরাধ করেছিল আমি? উত্তর দাও গো জননী, জন্মের জন্য কে দায়ী? সন্তান না জননী? চুপ কর পুত্র, আর পারে না সইতে অতীতের সেই কলঙ্ক কাহিনী। স্বীকার করে তাই আমি বাবা চমৎকার, বঞ্চনায় সেই সন্তান শৈশবে পেল না স্নেহ, মায়া, মমতা, পেল শুধু হতাশা, ব্যথা, বেদনা। তারপর কপট কৃষ্ণের ছোঁয়ায় দেহ হতে দুই বাহু এক নেত্র লইল বিদায়। দায়বদ্ধ জীবনের দায়ে পেল কিঞ্চিত দয়া, কত পাপ পূর্ণ হলে কৃষ্ণই নাকি বধিবে মোরে। স্বার্থপর সেই দৈবী কৃষ্ণ নাকি ভগবান,
আমি বলিদারে নরকের কীট তয়ার প্রতিদান দক্ষিণা যে চাই, সে নিকৃষ্ট কীট ছাড়া আর কি বা হতে পারে? এইবার বলো মাগো, এই ভিক্ষা লব্ধ জীবনের কি বা ছিল প্রয়োজন? কেন কেন জন্ম মুহূর্তে এই ঘৃণিত সন্তানের সেদিন দাও নাই মৃত্যু? সন্তানের মৃত্যু কেমন সহিব পুত্র? 10 মাস 10 দিন যারে গর্ভে করেছে ধারণ, সে যে মোর নয়নের নিধি। তাই কৃষ্ণ হতে দূরে রাখে তোরে, পাছে অকালে না হারাতে হয় অমূল্য রতন। খণ্ডন করতে চাও বিধিলিপি? পারবে না, পারবে না মাগো। পাপের আধারে জন্ম যার, শত পাপ পূর্ণ হতে কতদিন লাগে তার। জন্মিলেই মরিতে হবে, ভয় কি বাতাতে? কিন্তু মাগো, মরণের পূর্বে দৈবী কৃষ্ণের পরাভূত করি জগতে প্রমাণ করিতে চাই, এই মহাভারতের বুকে শিশুপাল পাশে কৃষ্ণ ছিল তুচ্ছ তৃণ সম। মা, মা গো, করো আশীর্বাদ, অভীষ্ট পূরণে যেন সিদ্ধ হই আমি। করি আশীর্বাদ, কর্ম অনুযায়ী ফল লাভ হয় যেন তোমার। পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। কি রাজন্তপুরে হঠাৎ মঙ্গল শঙ্খ পাচ্ছে কেন? এ কার আগমন বার্তা? তবে কি পিতা প্রাসাদে ফিরে এলেন, নাকি দাদামণি রাজ অভিষেকের অশনের সংকেত? তোর অনুমান সত্য নয় রুক্মিণী। এক অনাহত বেদের আগমনে এই শঙ্খনী নাচ, সে এক অদ্ভুত ধরনের ভিন্ন দেশি বেদে। শুনলে অবাক হয়ে যাবি তার বিচিত্র ধরনের সব কথা। মানুষের কপাল দেখে সে বলে দিতে পারে ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত, যে কোনো দুরারোগ্য ব্যাধিও নাকি সে ভালো করে দিতে পারে। তাই সেই বেদের রাজকে তোর কাছে নিয়ে আসার জন্য আমি অনেক কষ্টে রুক্মদেবের কাছে অনুমতি আদায় করেছি। এইবার দেখবো সেই ধনন্তরীর হাতে পড়ে কেমন না তুই সুস্থ হয়ে উঠিস। সুস্থ আমি কোনোদিনই হব না পিতা। মন্দভাগী রুক্মিণীর মনের অসুখ, তিনি ছাড়া অন্য কেউ সারিয়ে তুলতে পারবে না। তাই বেদরাজকে তুমি চলে যেতে বলো। অবুঝ না হয়ে আমার কথা শোন মা রুক্মিণী। আহারে নিদ্রা ত্যাগ করেছিস, এখনো সংযত না হলে জীবন যতকে ত্যাগ করবে মা। তাই বেদের রাজকে ফিরিয়ে না দিয়ে তাকে মনের কথা খুলে বল, হয়তো কিছু করলেও সে করতে পারে। যে মরতে চায়, কেন তাকে বাঁচাতে চাইছো? আমার এতদিনের কৃষ্ণ পূজা যখন ব্যর্থ হয়ে গেল, আর বেঁচে থেকে লাভ কি? তোর পূজা ব্যর্থ হতে পারে না রে, তোর পূজা ব্যর্থ হতে পারে না। কৃষ্ণ সে যত পাষাণী হোক না কেন, একদিন না একদিন তোর ডাকে তাকে সারা দিতেই হবে। মনে রাখিস, সংসারে শোক দুঃখের আগুনে পুড়ে খাঁটি সোনা না হলে যে প্রেমের দেবতার দর্শন লাভ হয় না। পিতা, হ্যাঁ রে মা, সেই শুভক্ষণের সময় হয়ে এসেছে। তাই তো তোকে সুস্থ করে তুলতে চাই, মনের মতো করে পূজারিনী সাজে দেখতে চাই। লক্ষ্মী মা আমার, এইবার বেদের রাজকে তোর কাছে নিয়ে আসার অনুমতি দে মা। পিতা, আমি বোধহয় এবার পাগল হয়ে যাব। তুমি যাও। হাই হাই হাই, এইদিকে আয় আয় আয়। পাগল ছাগল মানুষ পশুর আছে যত অসুখ, এক মন্ত্রে সারিয়ে দেবে এ যে বেদেরাজের তুপ। কারো মনের অসুখ যদি করে, মনের মানুষ আনবে ধরে, চোখে চোখে কইবে কথা, জানাবে মনের ব্যথা। খুশিতে ভরবে তখন দুজনারই মন, আসবে সুখ পালাবে অসুখ। এ যে বেদেরাজের তুপ, এ যে বেদেরাজের তুপ।
রাজকুমারী। আরে বলতে হবে ক্লাই, বলতে হবে ক্লাই, এক নজরেই চিনে নিয়েছে এই বেদেরাজ। এ রাজা, দেরি হচ্ছে দেখে নিজেই এসে পড়লুম, কোনো অপরাধ হলো নাকি? না না, ও কিছু মনে করিনি বাবা, ও কিচ্ছু মনে করিনি। নাও তুমি তোমার চিকিৎসা শুরু করো। আরে নিশ্চয় করব, নিশ্চয় করব। এ রাজকুমারী, এই এই দে দে তোর হাতটা দে বটে, হাতটা দে বটে, হাতটা দে। কে তুমি? কি হলো মা রক্ষিণী? হাই হাই হাই, আই আই আই, পালা অসুখ আসবে সুখ, এই যে বেদেরাজের দুঃখ, পালা অসুখ আসবে সুখ, বেদেরাজের দুঃখ। কি তোমার পরশে কি হিল্লোল, মনে যে খুশির বান ডেকেছে, এই যে প্রেমের দেবতা, এতদিনে বুঝি অভাগিনীকে মনে পড়েছে? রুক্মিণী পরম প্রেমিকা মোর, কাল পূর্ণ না হলে যে মিলন সম্ভব নয়। কাল পূর্ণ হতে আর কতদিন, পারি না যে সইতে বিরহ যাতনা। রুক্মিণী আখি মেলো প্রাণেশ্বরী, এসো কাছে, তোমার স্থান যে হৃদয়ে মোর। প্রাণনাথ, প্রিয় রাধা রুক্মিণী, এক আত্মার ভিন্ন দুটি রূপ, তাই অন্তরে রাধা আর বক্ষ মাঝে রুক্মিণী থাকবে চিরকাল। এইবার আমায় বিদায় দাও প্রিয়া। যাবার আগে বলে যাও প্রিয়, আবার কতদিনে তোমার রুক্মিণীকে এই কারাগার থেকে উদ্ধার করে নিয়ে যাবে দ্বারকার প্রাসাদে? সেদিনের আর বেশি দেরি নেই প্রিয়া, শুভক্ষণ আগত প্রায়। আবার কবে দেখা হবে প্রাণনাথ? সম্বর সভা মাঝে আসিব নিশ্চয়, বড় মাল্য করিতে গ্রহণ। চমৎকার! বিদর্ভের রাজ উদ্যান যেন বৃন্দাবন ধাম। একে এই যে সেই ছদ্মবেশে কৃষ্ণের গুপ্তচর, তোমরাও বেটা ধরা যখন পেয়েছি, আজ তোমার চাতুরি ভাঙবো। কে কে তুমি? পরিচয় পড়ে দেবো, আগে ওই ভণ্ডকে বন্দি করি। আয় আয় বেটা বেটি আয়। হাই হাই হাই, আয় আয় আয়। বিশ্ববামনটা ঘুরছে কেন? বলছিস কেন জাদুকর? কে তুমি অর্বাচীন? বলছে চাতুরি ভাঙতুম। যাচ্ছ কোথায় অর্বাচীন? বলো বলো তুমি কে? আমি চেরিশ্ব শিশুপালার সেনাপতি রণদীপ, যুবরায় রুক্ষদেবের সাক্ষাৎ প্রার্থী। বুঝলাম, কিন্তু রাজ অন্তঃপুরে প্রবেশ করেছেন কেন? নিশ্চয়ই আপনার অজানা নয়, বিনা অনুমতিতে রাজ অন্তঃপুরে প্রবেশ নিষিদ্ধ। বিনা অনুমতিতে প্রবেশ না করলে এমন অপরূপ দৃশ্য নিজের চোখের দেখার সৌভাগ্য হতো কি করে? সেনাপতি! ছি, ছি, ছি। নারী ধর্ম বিসর্জন দিয়ে বিদর্ভের রাজকুমার যে এইভাবে পরপুরুষের সঙ্গে প্রেম লীলা করতে পারে, সেটা আমার জানা ছিল না। রচনা সংহত করে সেনাপতি, ভুলে যাও না কোথায় দাঁড়িয়ে কাদের সঙ্গে কথা বলছো। আমার পুত্র তোমাদের হাতে হাত মিলিয়েছে বলে মনে করো না সমগ্র বিদর্ভ তোমাদের পদানত। আমি বিদর্ভের মহারাজ বর্তমান, তাই দ্বিতীয়বার অনধিকার চর্চা করলে রুক্ষদেব তোমাকে ক্ষমা করলেও আমি কিন্তু ক্ষমা করব না। বলুন, আবার কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে বিদর্ভে এসেছেন? তার আগে আমি জানতে পারি কি এই রাজ্যের রাজাকে? রাজনন্দিনী মহারাজ না যুবরায় রুক্ষদেব? আমি এই রাজ্যের বর্তমান মহারাজ। তাহলে শুনুন মহারাজ, চেদিশ্বর শিশুপাল আদেশ দিয়েছেন কৃষ্ণের পরিবর্তে যেন মহারাজ শিশুপালকে ভগবান বলে পূজা করা হয়। আমরা যদি এই অন্যায় আদেশ পালন না করি, তাহলে বিদর্ভ আমাদের মিত্র রাজ্য বলে গণ্য হবে না। তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ বিদর্ভ স্বাধীন রাজ্য, চেদি রাজ্যের করদ রাজ্য নয়। তাছাড়া চেদি রাজাকে জানাবে ধর্ম ও স্বাধীনতায় হস্তক্ষেপ করলে ফলে কিন্তু শুভ হবে না। সেই সঙ্গে আরো জানাবেন যে গায়ের জন্য কেউ ভগবান হতে পারে না, তাই তিনি কোনোদিনই পূজাও পাবেন না। তাহলে এইবার শুনুন মহারাজের দ্বিতীয় প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব? হ্যাঁ, আসন্ন যুদ্ধে মহারাজের মিত্র হিসাবে আপনাদের কৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। অসম্ভব! অধর্মের যুদ্ধে বিদর্ভ রাজা অস্ত্র ধারণ করবে না। তাছাড়া কৃষ্ণ শিশুপালের শত্রু হতে পারে, আমাদের সে মিত্র এই বিদর্ভের ভাবি জামাতা। যুবরাজ রুক্ষদেব বেঁচে থাকতে তা কোনোদিনও সম্ভব না পিতা। লম্পট কলঙ্ক কৃষ্ণকে আমি কিছুতেই রাজ্যমাতা বলে মেনে নেব না।
পিতাই রাজ্যের মহারাজ। চুপ কর লজ্জাহীনা, তোর লজ্জা করে না বিদর্ভ রাজবংশের কলঙ্ক লেপন করতে? তোর কলঙ্ক কীর্তনে সারা বিদর্ভ নগরী মুখর হয়ে উঠেছে। লজ্জায় কানে আগুন দিয়ে পথ চলতে হয়। তাহলে তো কলঙ্ক মোচনের জন্য কৃষ্ণের হাতে কন্যা সম্প্রদান করতে হয় পুত্র। কিন্তু পিতা, আমি যে ভেবেছি রাজ্যের মঙ্গলার্থে কৃষ্ণের কপটতাকে ব্যর্থ করে দিতে শিশুপালের হাতেই আমি ভগ্নী সম্প্রদান করব। ওই দুরাচারী শিশুপালকে আমি ঘৃণা করি। রুক্মিণী, সংযত হয়ে কথা বলবি। যুবরাজ রক্ষণে সংযত তোমার হওয়া উচিত, কারণ আমি মহারাজ বর্তমান থাকতে রাজ্যের ভাবনা, রাজকন্যার ভাবনা তোমার ভাবা উচিত নয়। আমি রুক্মিণীর বাবা, তাই কন্যার বাঞ্ছিত পাত্রের হাতে আমি কন্যা সম্প্রদান করব। কিন্তু পিতা, এতে যে রাজ্যের অমঙ্গল হবে। তবু আমি সংকল্পে অটুট। যাও সেনাপতি, এই মুহূর্তে শিশুপালকে জানিয়ে দাও আমরা কৃষ্ণের পক্ষে অস্ত্র ধারণ করব। তাহলে তুমিও শুনে রেখো পিতা, আমি শিশুপালের পক্ষেই অস্ত্র ধারণ করব। এ তোমার নিয়তি, তাই বাধা দেব না পুত্র, বাধা দেব না। আমার সময় তোমাকেও বলে যাচ্ছি পাপী, মাথার উপর ভগবান বলে যদি কিছু থাকে তোমার দম্পতির জন্য হবেই হবে। অসাধ্য সাধনই করব রে রুক্মিণী। আমি যুবরাজ, পিতার ঔদ্ধত্য, ভগ্নীর উপহাস আমি কিছুতেই মেনে নেব না। খুব শীঘ্রই এর চরম বদলা নেব। সেনাপতি রণদীপ, তুমি বন্ধু শিশুপালকে বুঝিয়ে বলো, পিতা তার বিরুদ্ধাচরণ করলেও আমি সব সময় তার সঙ্গেই থাকবো। যুবরাজ রুক্মদেব, যদি কিছু মনে না করেন, আপনাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা? আপনার লোক বল, বুদ্ধি বল সব থাকা সত্ত্বেও আপনি কেন এইভাবে অপমানিত হচ্ছেন? কেন আপনি মহারাজকে বন্দি করে সিংহাসনে বসছেন না? আরে চেদিশ্বর যখন আপনার পাশে আছে। তোমার তীক্ষ্ণ বুদ্ধির আমি প্রশংসা করি রণদীপ। বন্ধু শিশুপালের সঙ্গে এ ব্যাপারে আমার সমস্ত আলোচনা হয়ে গেছে। বন্ধু শিশুপাল বিদর্ভ আক্রমণ করে আমাকে সিংহাসনে বসাবে, আর বিনিময়ে আমি তুলে দেব তার হাতে আমার ভগ্নী রুক্মিণীকে। তার মানে ভগ্নী বাজি রেখে যুদ্ধ জয়? হাসালে সেনাপতি, ধর্মরাজ যুধিষ্ঠির যদি পাশা খেলায় দ্রৌপদীকে বাজি রাখতে পারে, তাহলে আমার আপত্তি কোথায়? আরে না না না, আমি সেই জন্য বলছি না। আমি বলছিলাম রাজনন্দিনী আর কতদিন সীমন্তিনী থাকবেন? তার অর্থ মহারাজ শিশুপালের শতপাপ পূর্ণ হলে তাকে তো প্রাণ দিতে হবে। তখন যে আপনার ভগ্নীর জীবনে নেমে আসবে বৈধব্যের বিষণ্ণতা। সত্যই যদি তাই ঘটে, তাহলে আত্মীয়তার দাবি নিয়ে আমি চেদি রাজ্য গ্রাস করব। আর সেই ভয়ঙ্কর শুভ দিনে তুমিই হবে আমার একমাত্র বন্ধু। রণদীপ, তুমি যেমন আমাকে রাজ্য জয়ে সাহায্য করবে, বিনিময়ে আমি তোমার হাতে তুলে দেব চেদি রাজ্যের শাসনভার, আর সেই সঙ্গে তুলে দেব আমার বিধবা ভগ্নী রুক্মিণীকে। সবই আপনার দয়া। এখন চিন্তা শুধু ওই কৃষ্ণ ভক্ত দেবপালকে নিয়ে। দেবপালের ব্যবস্থা আমিই করব, কিন্তু খুব সাবধান। আজকের এই সভা পরামর্শের কথা যেন কাক পক্ষীতে উঠে না পায়, তাহলে আমাদের সমস্ত আশা মনেই রয়ে যাবে, আর তোমার জীবনে নেমে আসবে ঘন অন্ধকার। মনে থাকবে যুবরাজ। এখন চলো, কাল বিলম্ব না করে ভারত ভূমিকে কলঙ্ক মুক্ত করতে মুক্তিযজ্ঞের পুরোহিত সেই চেদিশ্বর শিশুপালের হাতে হাত মিলিয়ে আমরা কৃষ্ণ নিধন যজ্ঞে যোগদান করি। লম্পট কৃষ্ণ, এইবার হবে তোমার জীবন লীলার আহুতি। জয় মহারাজ শিশুপালের জয়, জয় মহারাজ শিশুপালের জয়, জয় মহারাজ শিশুপালের জয়। আমার
জয়ধ্বনিমকর সমগ্র রণপ্রান্তর। কপট কৃষ্ণ, আজ তোমার জীবন আহুতি যাবে ঈশ্বরের হাতে। কথা কথা দুরাচারী সাধ্য থাকে সম্মুখ সমরে হাও ভগবান প্রাণ ভয়ে কেন ধীরু কাপরু মরণের এত যদি যুদ্ধে ভয় আমি কেন যুদ্ধের আয়োজন স্মরণ রেখো জলে স্থলে অন্তরিক্ষে যেখানে করো না কেন আত্মগমন করবে না ক্ষমা কিছু বলেন স্বামী ভয়ঙ্কর সুন্দর দৃশ্য পিতা পুত্রের বন্ধু মহাভারতের পাতায় এক নতুন অধ্যায় সূচনা করলে তুমি। কিন্তু বন্ধু নীরব কেন? কেন তোমার ওসি করে না গর্জন? বন্ধু রুক্ষদেব, কৃষ্ণ ছাড়া আর সবে অপরদিদ্বন্দ্বিমত, তাই কৃষ্ণরে চাই। কোথায় লোক আলোচে করন্বেষণ নারায়ণী সেনাসনে যুদ্ধ কর তুমি। আমি যদি পাই দেখি কোথা পাই কৃষ্ণের সন্ধান। যাও যদি ঈশ্বর, কৃষ্ণহীন যজ্ঞে তোমার নাহি প্রয়োজন। একাই করিব যুদ্ধ, নভিব জয়। অভিষ্ট তবে হবে না সিদ্ধ, বিদর্ভের মহারাজ থাকিতে জীবিত। পিতা ক্লান্ত তুমি, ফিরে যাও বিদর্ভপুরে। কেন লাগি কৃষ্ণের প্রতি করিছ যুদ্ধ? কেন আনিছ ডাকিয়া নিজ বিপদ? আস্ত শুনিবারে লাগি আসিনায় রণস্থল মাঝে, অকৃতজ্ঞ সন্তান পরাস্ত করো যুদ্ধ। এত রণসদ, তবে পিঠ মিটাও উপাসনা পিতা। যাও পিতা, ফিরে যাও বিদর্ভপুরে। আর যাবার আগে জেনে যাও, আজকের এই রণাঙ্গনে কৃষ্ণও পাবে না পরিত্রাণ। ওরে পাপের সঙ্গী মহাপাপী, তার তরে তুই নিজে বাঁচা নিজের প্রাণ। এই অধর্মের যুদ্ধে কৃষ্ণ অস্ত্র ধরিবে না, তাই ধর্মদণ্ড হাতে নিয়ে এসেছে বেদেরাজ। নে অস্ত্রধর রাজকুমার, কর যুদ্ধ, দেখি তোর কত শক্তি। আসলে মোরে মায়াবী কৃষ্ণ। রুক্ষদেব রাজনন্দন ভিল অস্পৃশ্য বেদেরে বধিয়া অসীমোর করিব না কলঙ্কিত। যা মুক্ত করে দিন তোরে। শত্রুকে সামনে পেয়েও ছেড়ে দিলে। কাল এখনো পূর্ণ হয়নি মহারাজ। শিশুপালের শত পাপ পূর্ণ হতে এখনো 3টি মাত্র বাকি। তারপর করিব বিনাশ অনাচারী শিশুপাল আর তার সহচর গণে চক্রধারী কৃষ্ণরূপে অবতীর্ণ হয়ে। কিন্তু মহারাজ, কেমনে চিনিলে মোরে? রুক্মিণী সেদিনের সব কথা বলেছে আমায়, তাই করে মিনতি, আমার কন্যাকে তুমি করো গ্রহণ, রক্ষা করো তার সম্ভব। অবশ্যই করিব রক্ষা। তাহলে কালী কন্যা সম্প্রদানের রায়। লোক চক্ষে রাজনন্দিনী রুক্মিণীকে রাজখলুস প্রমাণ করতে আমি চাই রুক্মিণীর স্বয়ম্বরা, আর সভা মাঝেই করিব আমি বড়মাল্য গ্রহণ। উত্তম প্রস্তাব। আগামী পূর্ণিমা তিথি বিদর্ভপুরী হবে রুক্মিণীর স্বয়ম্বরা। কিন্তু মহারাজ, এ কথা থাকে যেন গোপন। যুদ্ধ গিয়াছে থামি, এইবার ফিরে যান বিদর্ভপুরে। আর তুমি? আমার এখনো হয়নি সময়, আরো ক্ষণকাল কাটাতে হবে ছদ্মবেশী কৃষ্ণরূপে চেদিনগরে। অন্তঃপুরে যান মহারাজ। যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা। বিদর্ভপুরীতে মা রুক্মিণীকে নিয়ে আসার সময় কি এখনো হয়নি কৃষ্ণ? নগদ দর্পণ এখনো হয়নি সমাপন মধ্যম পাণ্ডব। না না, আর অপেক্ষা নয়। মাঝে বড় অসহায় শিশুপালের সেন দৃষ্টি পড়েছে বিদর্ভপুরীতে। সাবধান কৃষ্ণ, খুব সাবধান। জানি জানি, সব জানি। যথা সময়ে রুক্মিণীর বড়মাল্য করিব ধারণ, বৃথা চিন্তা কারণ। পুনরায় বলি, রুক্মিণী শয়ন বর্ষগায় তারকরাজের নাহি আমন্ত্রণ। তাই আমি চাই অঙ্কলক্ষ্মী করে রায়নন্দিনী রুক্মিণী মায়ের করিতে হরণ। তব ইচ্ছা করিব পূরণ, রাখিও শরণ। নগরবাসী, ছদ্মবেশী কৃষ্ণ এ রাজ্যে আত্মগোপন করে আছে। মহারাজ শিশুপাল ঘোষণা করেছেন, কেউ তার সন্ধান দিতে পারলে তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। করো কি সেনাপতি, শত উজ্জ্ব রেখে শুধু 1 সুবর্ণ মুদ্রা ঘোষণা করো, নইলে
আমাদের আগে যদি কোনো বেটা সংবাদ দেয় তাহলে আমাদের পাওনাটা যে মাছে মারা যাবে। আপনার কথাই রাজাকে সামান্য করে শেষে পানটাই দিয়ে আর কি। প্রাণ ভাই এতগুলো মধ্যে হাতছাড়া হয়ে গেলে যে বুক ফিরে মারা পড়বো। আজ আশায় বুক পেতে বসে আছি, কবে তুমি রাজা হবে প্রতিলজ্জা নেই, কবে আমি প্রতিমাকে পাবো। আশ্চর্য, এই বৃদ্ধ বয়সেও আপনার চরিত্রের দোষ গেল না। প্রতিলজ্জা নেই, আমার মৃত্যুর বংশগত বংশানুক্রম। আমার পূর্বপুরুষেরা একগুচ্ছ করিদার গ্রহণ করিয়াছিলেন, আমিও সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি যাতে। কথা বাদ দিয়ে কাজের কথা শুনুন। ছদ্মবেশী কৃষ্ণকে এই রাজ্যে আমি ছাড়া আর কেউ চিনে না। ভিতরে গিয়ে সেই বেটাকে আমি চিনে ফেলেছি। শুনি রায় নন্দিনী রুক্মিণীর সঙ্গে প্রেম নিবেদন করতে দেখে। সে বেটা আর কেউ নয়, সেদিনের সেই বেদে বেটা। তাহলে তো ওই প্রতিমা ছুরির কাছে গেলেই তার সন্ধান মিলে যাবে। প্রতিমার সঙ্গে সেই বেদবেশী কৃষ্ণের সঙ্গে ছেলেকেও আমি প্রেম করতে দেখেছি। তাড়াতাড়ি চলো সেনাপতি, নইলে সে বেটা কৃষ্ণের চালায় দেশে বোধহয় আর একটাও কুমারী মেয়ে থাকবে না। একটা দুটো থাকে আপনার মতো ভয়ঙ্কর বিদ্যের জ্বালাই, তারাও দেশ ছেড়ে পালাবে। সব এখন চলো তাড়াতাড়ি প্রতিবার বাড়ি ঘুরে আসি। আসবো বলে কুমার সেই যে গেল, আর এলো না। তবে কি সে আমায় ভুলে গেল? আমার প্রেম কি তবে মিথ্যা? মিথ্যা তো হবেই রে হতভাগী। রাজকুমারকে ভালোবেসে তুই ভুল করেছিস। ভিখারিনী হয়ে রাজবধূ হওয়ার স্বপ্ন দেখেছিলি না, তাই ভগবান তোকে এই সাজা দিলেন যাতে আর কোনোদিন তুই বধূ হতে না পারিস। ওরে, এ সবই যে লীলাময় রে লীলা। তাকে যে যত ডাকে ব্যথাহারী ভগবান তিনি তাকে এভাবেই শাস্তি দেন। না দাদা, হে তোমার মনের ভুল। আমার মন বলছে কুমার এত নিষ্ঠুর হতে পারে না। নিশ্চয়ই কোনো কারণে। অকারণে তার কথা মনে করে আর তুই স্বপ্ন দেখিস না। আমি বলছি আজ জন্ম মৃত্যু তোকে এই কুমারীর জ্বালা বুকে নিয়ে এই সর্বহারা দাদার ঘরে দিন কাটাতে হবে। রাজকুমার দেবপাল তোর কথা ভুলে গেছে। দেবপাল ভুলে গেলেও আমরা তোমাদের ভুলতে পারিনি। তাই আজ আবার এসেছি। এ তো আমাদের পরম সৌভাগ্য সমাজপতি মশাই। আপনাদের মতো মানি ব্যক্তিদের পদধূলিতে আমাদের মতো গরিবের পণ্য কুটির ধন্য হলো। এবার বলুন আপনাদের হঠাৎ এখানে আসার কারণ? ভণ্ডামি রেখে বলো কৃষ্ণ কথায়। আমি দিন দরিদ্র কৃষ্ণ পূজারী। ভগবানের সন্ধান কেমন করে জানবো? চুপ করো বাজিন, কৃষ্ণের নামকে উচ্চারণ করবে না। মনে রেখো, এ রাজ্যের একমাত্র ভয়াবহ ভগবান স্বয়ং শিশুপাল। তাই স্বয়ং শিশুপালকেই তোমাদের ভগবান বলে পূজা করতে হবে। হাসালেন সেনাপতি মশাই। ভক্তের ভগবান যিনি, ভক্ত তার ছাড়া যে পূজা করতে পারে না। তাহলে শিশুপালের পূজা করবে না? যে হাতে কৃষ্ণের পূজা করি সে হাতে অন্য কারো পূজা করতে পারবো না। এতই যখন কৃষ্ণ ভক্তি, তখন তুমি নিশ্চয়ই জানো কৃষ্ণ কোথায়। বলো কোথায় কৃষ্ণ? তোমার এই প্রশ্নের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব নয় সেনাপতি। তোমার বোনের পক্ষে নিশ্চয়ই সম্ভব। আমি কি করে জানবো সমাজপতি মশাই? কেন জানবে না? তুমি যে তার লীলা সঙ্গী। ঠাকুর, সেনাপতি মশাই, ঠাকুরের নামে এত বড় অপবাদ দেবেন না। আমরা সহ্য করলেও ঠাকুর সহ্য করবেন না। চুপ কর মূর্খ। আমি নিজের চোখে দেখেছি সেই বেদবেশী কৃষ্ণের সঙ্গে তোমার বোনের রাসলীলা। অতিথি আপ্যায়ন রাসলীলা নয় ব্রাহ্মণ, নিজের চরিত্র দিয়ে গোটা জগৎকে বিচার করে আপনি ভুল করছেন। আজ তোমাকে দিয়ে এই গোটা জগতের বিচার হবে। রাজদ্বৈতার অপরাধে তুমি আমার বন্দী। এবার রাজবাড়িতে চলো। ওদের জানেই কৃষ্ণ পূজার আপ্যায়নটা মহারাজ ভালো করেই করবে। আমার কাকাকে ছেড়ে দিন, আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব। দয়া করুন সমাজপতি মশাই। না রে প্রতিমা না, পাপীদের পায়ে মাথা নত করবি না। মুক্তি আমি চাই না, শুধু দেখতে চাই ভক্তের টানে ভগবান আসেন কি না। কিন্তু ওরা যে
মেরে ফেলবে দাদা। চোখের জল ফেলিসনি প্রতিমা, বিদায় বেলায় চোখের জল ফেলতে নেই। ওরে হতভাগী, তোর মুখে হাসি ফোটানোর জন্যে রাজবাড়ি যে আমাকে যেতেই হবে, তাই হাসি মুখে তুই আমাকে বিদায় দেব। কিন্তু জল্লাদ শিশুপাল যে তোমায় মেরে ফেলবে দাদা। রাখে হরি মারে কে? ওরে প্রতিমা, মৃত্যু ভয় আমি করি না। মনে রাখিস, আর জন্ম কৃষ্ণ পূজা আমাদের ব্যর্থ হবে না। ভক্ত প্রহ্লাদের উপর অত্যাচার সহ্য করতে না পেরে নৃসিংহ রূপে হিরণ্যকশিপু বিনাশে ভগবান যেমন একদিন জেগে উঠেছিলেন, ঠিক তেমনি এই জল্লাদের রাজা শিশুপালের দর্প অহংকার চূর্ণ করতে দর্পহারী ভগবান একদিন চক্রধারী কৃষ্ণ রূপে জেগে উঠবেন। জেগে উঠবেন চক্রধারী কৃষ্ণ। দেখি ধর্মেক কৃষ্ণ তোমাকে কেমন করে রক্ষা করতে পারে। চলো। দাদা 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 কেঁদো না প্রতিমা, ঠাকুরের কৃপায় তোমার দাদা যদি সত্যিই না করে জানে তুমি কলঙ্কিনী জেনো, আমি তোমার দায়িত্ব নেব। আপনি মানুষ না পশু? শিশুর মতো কথা বলো না তো। মানুষ না হলে মানুষের দুঃখে কে পাশে দাঁড়ায় বলো? শোনো প্রতিমা, এতদিন তো লম্পট কৃষ্ণের দাসী হয়ে দুঃখ ছাড়া কিছুই পেলে না। বদল জানেন, এখন আমার দাসী হয়ে দেখো। বদল জানেন, তোমার এই কোমল অঙ্গ বয়ে সুখ রসের মতো ঝরে পড়বে। অসহায়তার সুযোগ নিয়ে আমার জীবনটাকে আর বিষময় করে তুলবেন না। দয়া করে আপনি এখান থেকে চলে যান, না হলে আর সুযোগ হাতছাড়া করব না। নিজের ভালো যখন বুঝলে না, তখন বল প্রয়োগ করে কার্য সিদ্ধ করব। সাবধান পশু, সতের নিঃশ্বাসে ধ্বংস হয়ে যাবে। সত্যি? তবে তো কি তোর কেমন সতীত্ব? আয় আয় রে নরকের কি কেড়ে নে সতী ধর্ম আমার। আয় এগিয়ে আয়, এগিয়ে আয় পিশাচ। এ তোমার কোন রূপ? আমি মহাসতী হর পার্বতী দুর্মতি পিতাতে বাসনা দোর। আমি সেজেছি আত্মা শক্তি, আমি ছিন্নমস্তা, আমি ভদ্রাবতী মহাসতী হর পার্বতী। বেপাশা মেটা, বেপাশা মেটা, বেপাশা মেটা। রক্ষা করো, ক্ষমা করো মা, ক্ষমা করো। শেষ রক্ষা বোধ হয় আর হলো না মা। দাদামণির পাপের বোঝা আজ পাহাড়ে পরিণত হতে চলেছে। শত চেষ্টা করেও দাদামণিকে কৃষ্ণের রুদ্র রোষ থেকে আর তুমি বাঁচাতে পারবে না মা। কেন দেব? শিশুপাল আবার কোন পাপ কর্মে লিপ্ত হলো? কৃষ্ণ ভক্ত প্রজাদের বন্দী করে কারাগারে নিক্ষেপ করেছে। তারা কৃষ্ণ পূজা বন্ধ করে শিশুপালের পূজা করতে সম্মত না হওয়ায় তাদের উপর চালাচ্ছে অকথ্য নির্যাতন। ভক্তদের চোখের জলে নদী বয়ে যাচ্ছে মা। চেদির প্রাসাদে প্রজাদের চোখের জলের নদী বইছে। না না, এ আমি কিছুতেই সহ্য করব না। আমাকে নিয়ে চল দেব, আমি বাধা দেব না মা, তুমি সেখানে যেও না, সইতে পারবে না। দাদামণি আজ কারো কথাই মানবে না। কেন সভাসদগণের মাঝে অপমানিত হতে যাবে? কিন্তু দেব, পাপের ভারে যে শুধু কুলাঙ্গার পুত্রই মরবে না, এই সোনার রাজধানীটাও যে ছারখার হয়ে যাবে। এ যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মেনে না নিয়ে উপায় কি বলো? দাদামণি রাজা
রাজার বিরুদ্ধে কিছু করা বা বলার ক্ষমতা আমাদের কোথায়? প্রতিবাদ করতে গিয়ে আজ আমি দাদামণির মহাশত্রু মা। তা জানি পুত্র, আজ নিয়তির খেলায় পর হয়েছে আপন, আর মাতা ভ্রাতা পরিজন মহাশত্রু তারা। মা, মাগো, একই গর্ভে জন্ম নিয়ে কেন হয়ে গেলাম আমি ভিন্ন প্রকৃতির? দন্তবক্ষ মধ্যম ভাতা দর্প অহংকারে অকালে হারালো প্রাণ দাদা মরে শিশুপাল পাপের পানসিবে মরণের টানে ভেসে চলেছে। কেন কেন এমন হলো মাগো, কেন এমন হলো? আমিও ভাবি পুত্র, কেন এমন হলো? কহ মাতা, তবে কি সত্য ইয়া? দাদামণি কহে যাহা, কি কহে দেবপাল? তোমার সেহ ভাণ্ডারে সঞ্চিত যত সেহ সুধা দিয়াছ উজাড় করে আমায়, দাদামণিরে কোড়া মাত্র দাওনি তুমি। বলো বলো মা, সত্য কি এ অভিযোগ? সত্য যদিও হয় পুত্র, তবু বলিব এ ছিল বিধি লিপি তার। কিন্তু মাগো, আজ বুঝেছে তো ওই পুঞ্জীভূত ক্ষোভ হতেই জন্মেছে অত্যাচারী অভিমানী জল্লাদ শিশুপাল। মা হয়ে সন্তানি পালনে কেন করেছিলে মহাভুল? কেন তব স্নেহ দ্বারা সকল সন্তানে একই করুণা ধারাই করুণাই দাও? রাক্ষসী নিয়তে সেদিন সাজিয়েছিল পাশারি মা আমায়, যেদিন কুৎসিত কদর্য শিশুপালের হয়েছিল জন্ম। অতিথির সেই ফুলের মাসুল দিতে নীরবে শুয়েছি কত না লাঞ্ছনা, কিন্তু আর নয়, আজ সমস্ত পাপ পুণ্যের গণিতে প্রায়শ্চিত্ত বিদ্রোহিণী মা হয়ে বাবাচারে পুত্রের দাঁড়াই বসা। না নামা তুমি নাও, শোভা আমাদের জননীর লাঞ্ছনা পারিব না সহিতে। তাই আমি যাব ভাতৃত্বহী প্রজাদ্রোহী নিপীড়িত প্রজাদের পাশে, করিব প্রতিকার, চাহিব বিচার। আত্মচিৎকার করো, আশীর্বাদ ন্যায়দণ্ডে জয়ী হলো। কারো সাধ্য নেই শিশুপালে করিতে পরাস্ত, নিয়তি আসিছে খনিয়ে শত পাপ পূর্ণ হতে আর দেরি নেই। আর রাক্ষসী নিয়তি মায়ের বুক থেকে সন্তানে কেড়ে নিতে খুব আনন্দ, কিন্তু আমিও জননী যাদবী, সন্তানকে বুক দিয়ে আগলে রাখবো, দেখবো